আমাদের বোট 40 ঘন্টা চলার পরে বোটটা বন্ধ হয়ে গেছিল, মানে নষ্ট হয়ে গেছিল। ও আচ্ছা 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 আচ্ছা। জি। তো সাগরের পরিস্থিতিগুলো তো কেমন ফিল করছেন? আসলে মাসুদ ভাই এইখানে আসছেন, আপনি তো কতদিন হয়েছে হ্যালো টোটাল এখানে এভরিওয়ান। আসছেন? আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার আছি। আপনার নাম এবং বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি? ভাই দর্শককে যদি বলেন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মাসুদ। আমার বাসা কুষ্টিয়া জেলাতে। আচ্ছা। মাসুদ ভাই, জি। আপনি ইটালিতে আসছেন কতদিন যাবত? আমি ইটালিতে আসছি ১ বছর ১ মাস চলতেছে। আপনি কি এগ্রিকালচার বা স্পন্সরে আসছেন? না ভাইয়া, আমি লিবিয়া দিয়ে আসছি। লিবিয়া দিয়ে বাংলাদেশ থেকে লিবিয়া দিয়ে ইটালি আসতে আপনার কতদিন সময় লাগছে? আমার বাংলাদেশ থেকে ইটালিতে আসতে অলমোস্ট ১৩ দিন সময় লাগছে। অনেক কম সময় আলহামদুলিল্লাহ। জি, তো মাসুদ ভাই, আমরা যেটাকে গেম বলি সবাই, জি। এই গেমে আপনার কতটুকু সময় লাগছিল বোর্ডে আর কি? সমুদ্রের লিবিয়া থেকে ইটালি আসার জন্য আর কি? আমার টোটালি সময় লাগছিল ৫৫ ঘন্টা। ৫৫ ঘন্টা। জি। কেন ভাই এত ঘন্টা কেন? আমাদের বোট ৪০ ঘন্টা চলার পরে বোটটা বন্ধ হয়ে গেছিল, মানে নষ্ট হয়ে গেছিল। ও আচ্ছা 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 আচ্ছা। জি। তো সাগরের পরিস্থিতিগুলো তো কেমন ফিল করছেন? আসলে মাসুদ ভাই এইখানে আসছেন, আপনি তো কতদিন হয়েছে টোটাল এইখানে আসছেন? ১ বছর ১ মাস চলতেছে বর্তমানে। কাজ করতেছেন? জি, কাজ করতেছে। কেমন ইটালিতে নতুন পরিবেশ, নতুন একটা ধারা, নতুন সবার সাথে পরিচিত হওয়া, জি। কাজকর্ম কেমন আপনার কাছে কেমন লাগতেছে ইটালি? আমার কাছে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে। তাদের ব্যবহার আচরণ অনেক কিছু ভালো লাগতেছে তাদের। কিরকম টাকা আপনি মাসিক স্যালারি পান? আল্লাহর রহমতে যদি রেগুলার কাজ করি ১ থেকে ২ লাখ মিনিমাম চলে আসে। মানে বাংলা টাকার ১-২ লাখ টাকার মতো জি, পাঠাইতে জি, পারেন। জি। ওই আপনার ১২০০ ইউরো থেকে ১৫০০ ইউরোর মধ্যে আপনি ইনকাম জি, করেন। জি। মাসুদ ভাই, আপনার জীবনের এমন একটা ঘটনা শুনতে চাই যে আজ পর্যন্ত আপনি কারো সাথে শেয়ার করেন নাই। এরকম ঘটনা বলতে আমার দেশের কোনো ঘটনা খুব একটা নাই। কিন্তু আমি যখন বোর্ডে ছিলাম। সেটা আপনার হতে পারে, আপনার দেশের হতে হবে, এরকম কোনো কথা নাই। জি। যেটা আপনার কাছে স্মৃতিময় একটা ঘটনা, আপনার কাছে ভোলার মতো না। যেটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই স্মৃতি আপনি ভুলবেন না। ভাই সেই ঘটনা বলতে গেলে ভাই, আমি যখন বোর্ডে ছিলাম আমার একটা জিনিস মাথায় আসতো বারবার, যে আমি কি আবার আমার মা বাবার সাথে কথা বলতে পারবো, এমন একটা ফিল আসতো ভিতরে। খুব খারাপ লাগতো, কারণ হয়তো ভবিষ্যতে কি হবে আমি নিজেও জানি না, যে আমি কি এরকম ইটালিতে পৌঁছাতে পারবো কি পৌঁছাতে পারবো না, এমন একটা ভয় কাজ করতো এরকম সবসময়। মানে ওই ভোটে যখন ভোট নষ্ট হয়ে গেছিল এরকম একটা ফিল চলে হ্যাঁ, আসছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা আসারই কথা, সকলেরই আসার কথা। আসলে অনেক বড় সমুদ্রের মাঝে জি, ছোট্ট একটা ডিঙি নৌকা, জি। যেখানে এপার থেকে ঢেউ আসে এপার থেকে ঢেউ আসে, এর মধ্যে নষ্ট ডিঙি নৌকা। পরিস্থিতি কেমন হতো আপনি কি মনে করেন? আপনার কাছে যদি কেউ পরামর্শ চায় লিবিয়া হয়ে ইটালি আসার জন্য, আপনি কি বলবেন? একটু দর্শককে যদি জানান। আমি বলতে চাই যে লিবিয়া দিয়ে আসতে হলে বিশেষত মনে ভয় রাখা যাবে না, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। এখন বাদ বাকি আল্লাহ সেই জানে কি করতে হবে। দর্শক, আসলে সর্বোপরি লিবিয়া থেকে আসার জন্য কতটুকু, যে ১৫ দিনই আসুক বা ১ মাসেই আসুক বা ১ বছরেই আসুক না কেন, আপনার ধরা খাওয়া বা মাফিয়ায় ধরুক সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। সাগর আপনার পার হতেই হবে। এই সাগর পার হওয়াটা দূর থেকে শোনা যতটা সহজ মনে হচ্ছে, সাগর পার হওয়াটা আসলে ততটা সহজ না। সাগরে অনেক কিছুই হয়ে যায়। কখনো মানুষ এই সাগরেই ডুবে মারা যায়, কখনো এই সাগরেই মানুষের স্বপ্ন পূরণ হয়ে যায়, স্বপ্ন পূরণ হয়ে ইটালিতে চলে আসে। আসলে সর্বোপরি একটা কথা বলতেই হয়, জীবনে রিস্ক না নিতে পারলে কিছু করা সম্ভব না। কিছু করার জন্য আপনাকে রিস্ক নিতেই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।